1947 ইংরেজি বৈশাখে রাবার 23 চনত প্রাচীত ছাত্র 47 ইংরেজির 15 আগস্ট ভারত স্বাধীন হইয়ে তো এসে হইয়ে 1947 14 আগস্ট বারোটার পরে আমি রাবারটা বুঝিবন কিনের হস্তরা পৌডরে এই উপেন্দ্র চাকমা সিদ্ধান্ত বোধয় তার সুধাংশু চাকমা তারা আবার সিনিয়র তারা আবার এডমিট করিয়ে নিয়ন তারপরে ওই শ্যামল কুমার চাকমা এলো পার্বত্য চট্টগ্রাম জনসমিতি জেনারেল সেক্রেটারি হিসেবে জানলো তার সময় বাকিগুলোরে মূল্য ছিল সেক্রেটারি খেলাধুলো ছাত্র তার সময় আরো ভালো মিছিল ঘুরে যায় আমি ডিসি অফিস মুখে দিয়ে ডিসি অফিসে যাওয়ার কথা আমার হল করিয়ন শেষীয় দিকে আলাদা সাতমা হাবিলদার তার আগে পুজো দিলে বই আঞ্চলিকর হল করে ওদের কি মানে হিতে ইচ্ছো এটা আমি এটা এটা 14 আগস্ট 15 আগস্ট শুরু হয়ে ভারত স্বাধীন আমি ডিসি দেখা করিব আমি ইউনিয়ন যে ক্লাবে যাই ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করিব আমার স্বামী দিল ডিসি খবর দিল ডিসি বাইরে যাই যে আমার হলো এই ব্যাপার হ্যাঁ আই নো তাহলে প্লিজ কাম টু মর্নিং তারপরে 15 আগস্ট আবার আমার মজিয়তুল রাবারটা মজিয়া ব্যাগ ছাত্র ধরে মিছিল মিলে নিয়ে ডিসি বাংলা নিয়ন তা ডিসি বাংলা নিয়ে নি তো সহকুমার চাকমা শুধু ওই ইউনিয়ন যে ক্লাবে যায় ওই ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করছে তারপরে সেগুলো খানার কথা উত্তোলন করছে সে মতন মরণ নেই তারপরে জানার পরে আমি তো ফিরে গেল তারপরে ইন্দিরাবাস উৎসব পার্বত্য চট্টগ্রাম ভারত অন্তর্ভুক্ত হলো সে কিসের ভিত্তিতে সে আগে দিয়ে 1947 ইংরেজি এরই থাকরার নেতৃত্বে দিল্লি থেকে প্রতিনিধি দল রাবারটা ইচ্ছুক রাবারটা এই সেও আমার বোঝা ছাত্র ভবনে নিয়ে আমি তাদের হত্যার ঘাতক বংশগুলিত আমি তাদের শুধু সম্বর্ধনা জানিয়ে সেখানে এই থক্কর বাবা কমিশনার ওই পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল ঘোষাল এলো আরো সাঁওতাল নেতা জয় প্রার্থী গেল বাকিও জায়গারই বড় দেয় খুব সহজে 5 জেলা তারা সর্বোচ্চ চট্টগ্রাম জনসমিতির বক্তব্য শুনলেন তারা সর্বোচ্চ চট্টগ্রাম পরিস্থিতি হতাহত 98% নন-মুসলিম মেজরিটি ট্রাইবাল আর মধ্যে তাদের বাংলাদেশি চাই তারা সাংমা রাজা মগ রাজা বোমাং রাজা হয়েও সদা হইয়ান তারা শিয়নে আর আমিও সর্বোচ্চ চট্টগ্রাম বাংলা মুক্তি চাই তবে আমি আমার রাজকীয় সক্রিয়তা কিছু বহাল দায়ভার পুনরণ জানে এখন তারা হইয়ান এই তো গেল গই তারপরে দিয়ে সেখানে অ্যাকশন কমিটি গঠন করলাম গেল 14, 15, 16 তার মধ্যে শোনা গেল সর্বোচ্চ চট্টগ্রাম ব্যাপার ওই র্যাডক্লিফ কমিশনের আবেদন এগুলো সেই কমিশন ঠিক করি বোধ সর্বোচ্চ চট্টগ্রাম পাকিস্তানত অব না ভারতত অব তো সেটার মধ্যে কি হলো এই সব বাচ্চা হলো 17 তারিখ র্যাডক্লিফের ঘোষণা রেডিও মারফত আমি তো আমার কি হলো আর সমানে কি হলো 15, 16, 17 তারিখ পর্যন্ত ভারতীয় জাতীয় পতাকা উড়ল ইংরেজি হইয়ে এই
পাকিস্তানে হওয়ার ভাগে সেখানে রাজধানী করাচি তারা হওয়ার ফলে পার্বত্য চট্টগ্রাম মানুষজন ও ইন্ডিয়ান তারা হিলচন 14 তারিখ তো পাকিস্তান স্বাধীন হয়ে একটা দ্রুতগামী জাহাজত ঘুরিয়ায় তারা পাখতুনখোর আরো সিটিপুর চট্টগ্রাম পানি দিন যে মুহূর্তে পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানের অন্তর্ভুক্ত ইউনিয়ন ঘোষণা হলো সেই মুহূর্তে এই লঞ্চগুলি পুরুলিয়ার ইহুদি এলাকা প্রথম এলাকে চন্দ্রনাথ পার্বত্য চট্টগ্রাম জেলার সীমানা সেখানেও ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে পাঁচজন পশ্চিমে খেয়াল ভারতীয় পতাকা নামে দাঁড়িয়ে দিয়ে দিই পাকিস্তানের পতাকা তুলবে তারপরে এলাক রাবারটা তো সেই ভারতীয় পতাকা নামে যায় পাকিস্তানের ইংরেজি হলো এক আমার জনসংখ্যা শিল্পী বেতন এক 70 বর্গ ওই এলাকায় মানে আমি 12 তারিখ হলাম এটা তো পাকিস্তানে পৌঁছেছে ক্যাপ্টার পরিবার মতো যুদ্ধ বলা যায় এখানে ওই কিনা হাবিবুর দেওয়ান প্রেসিডেন্ট গণেশ্বর দেওয়ান ভাইস প্রেসিডেন্ট গণেশ্বর মমদ ওই বুনিয়াদ বাজার ওখানে থাকন আর খালেদা বেদ আর কর্ণী ফরাসি বেগম মসজিদ দিতু বড় থাকে তারা দুজনের হাউস অ্যারেস্ট করা হয়নি কিন্তু নেতাকে হচ্ছে ছেলে তুই ত্রিপুরার যা মহারাজার বিক্রময় দেখা হতো কারণ মহারাজার বিক্রমেও পার্বত্য চট্টগ্রামের মধ্যে খবর আসলো শোনা গিয়ে দেয় ঠাকমা রাজা নয় তার যোগাযোগ হয়ে মহারাজা বিক্রময় দেয় পার্বত্য ত্রিপুরা স্বাধীন ভারতের যোগ দেব আর পার্বত্য চট্টগ্রাম মেজরিটি বুদ্ধিস্ট ট্রাইবাল সেখানে মুসলমান নেই হলে সবাই সেখানে তো ইন্ডিয়া হবো তো তারা পার্বত্য চট্টগ্রাম আর পার্বত্য ত্রিপুরা মিলিয়ে একটা রাজ্য বানিয়ে ভারতীয় যুক্তরাষ্ট্র যেতে পারে সে আদায় সেনাবাহিনীর দীঘা জেলা আগরতলা আগরতলা গিয়ে সাজিয়ে মহারাজা বিক্রম পরিচয় বই এই স্বাধীনতার কিছুদিন আগে আসলে মহারাজা বিক্রম নেই তবে মহারানীরে অভিযুক্ত হলাকে মহারানীর কার্যক্রমা শিলং গিয়ে তারপরে সেনাবাবু শিলংত গিয়ে মহারানীর কার্যক্রমে দেখা হচ্ছে বই সেটা দেখা অনুযায়ী মহারানী হলে ওই মহারাজা তো ব্যাখ্যানি ব্যাংকানো ইচ্ছে তো গরিবের কিচ্ছু নেই হয়তো পার্বত্য চট্টগ্রাম এই পাকিস্তান ফেলে দিল তুই তোরা কিছু থেকে যাও তুই দিল্লি যা শ্রমবাবু দিল্লি গিয়ে আর সেটাই দিল্লি গিয়ে যায় শুধু তার শুধু দিল্লির কংগ্রেস নেতাদের ইভেন জওহরলাল নেহরু কিন্তু বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল তারা যখন শুনলেন পার্বত্য চট্টগ্রাম পাকিস্তান ফেলে দিয়ে তারাও দুঃখ পাওয়ার দিচ্ছেন দেখা হচ্ছে ওই সীতারাম ইয়াদব একটা কংগ্রেস প্রেসিডেন্ট আমাদের ইচ্ছে তো গরিবের কিছু নেই আমি মহাত্মা গান্ধী প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় জাতীয় কংগ্রেস রাজস্ক্রিপ্ট রায় দিব সে আমি মানতে বাধ্য এরপরে শুধু সেবাবু কংগ্রেস নেতা এটাই যাই কিন্তু কিছু সফলতা দেওয়া তারা হয়ে তার সাথে মানে রিভোল্ট করে পারবে না ও মানুষের কি কথা আমি তো আমার প্রয়োজনের অস্ত্র যেহেতু নসে রিভোল্ট বুঝবার মতো তুমি একটা ঠিক আছে অস্ত্র ফাঁদালিও আমি সেটি ব্যবহার করতে পারতো না অতএব রিভোল্ট করাটা আমার পক্ষে সম্ভব নয় সে আমি জানিয়ে
এরপরে দিল্লি কিছু হয়ে খোলাদা দেয়া রয়ে এরপরে খোলাদার থেকে এসে দুঃখে কষ্টে শুধু যে বিভিন্ন মহলত্ব তারা অবশ্য সাহায্য করছেন এবং এটা হয়ে আন্দোলনগুলি হয়ে তাদের সেই শান্তিয়া শুধু লাভ দিয়ে কেবল আন্দোলন দেওয়া পড়া হচ্ছে শুধুই পর্যটন তাদের টিউশনে করতো তা শুধু ডক্টর প্রফুল্ল দত্ত শুধু পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার ট্রাভেল ওয়েলফেয়ার মিনিস্টার নাগা মরণ নেই তারা সাহায্য করছে শোভাবাবু তো খোলাদার থেকে যে পার্বত্য চট্টগ্রাম পক্ষে আন্দোলনগুলিতে বা বিভিন্ন যোগাযোগের এই ট্রাভেল তাহলে ঠিক আছে তোরা পশ্চিমবঙ্গ ট্রাভেল ওয়েলফেয়ার বা বেকার আন্দোলন তো ত্রিপুরাগুলি হয়ে যাবে উত্তর যে কোনো যেতে পারবে বুঝবে এছাড়া তারা সাহায্য করছ এবং দীর্ঘ বহু চেষ্টা করছে কিন্তু পার্বত্য চট্টগ্রাম কিছু করে দেওয়া না শেষ পর্যন্ত খোলা ধাতুর খুব সম্ভব বাউন্ন সেপ্টেম্বর আগরতলা এসেছে আগরতলা এসেছে কিন্তু নূতন পুলিশের মানুষ কিন্তু মারা ঘরের থেকেও তারপরে দুয়ার পলিটিক্স ইয়া করলো একটা সচিন্দ্র সিং এলো কিংবা কংগ্রেস নেতা সেগুলো যোগাযোগ করলো তারা হলো তারাই হলে আমার কি পরিবার আগে তো শেষ পর্যন্ত সৌরবাবু কি হলো কিন্তু তো পার্বত্য সত্যবাচ্যের জন্য কিছু করিব না ওই ত্রিপুরা থেকে ত্রিপুরা সার্বভৌমত্বে ত্রিপুরা অভিজাতিদের থেকে প্রস্তুত করে ভালো তখন তার কথার মধ্যে ত্রিপুরা ডিস্ট্রিক্ট তাকে নিয়ে যাওয়া তাকে ওই ত্রিপুরা ডিস্ট্রিক্ট তাকে নিয়ে যাওয়ার অফিস তাকে তাকে দীর্ঘদিন সারা পরে হয়ে তো বিশ্ব হামা করিলে একটা হামগ অর্থাৎ সব ইনকাম দরকার ত্রিপুরা প্রথম দিনে পত্রিকার সম্পাদক যেটা বললেন তুই সাংবাদিকতা ঠিক কর মানে সংবাদপত্র অফিসে তো হার করত আর তাকে অন্তত হার করত সেরকম শীতল থেকে কিন্তু পূর্বোত্তর থানার লেখাদের যোগাযোগের চেষ্টা করছে চেষ্টা করিয়াই কিন্তু শিলং জিয়া যায় শুধু খাসিয়া নেতা নিকল রায় তারপরে গারো নেতা শাকবা ইউনের কথা হয়ে যে তাই তোমার কথা চিন্তা ভাবনা করবো ত্রিপুরাও তো উপজাতি এলাকা তুমি ত্রিপুরা শুদ্ধ মিলে যাই আমি একটি উত্তর পূর্বাঞ্চলত একটা পাহাড়ি রাজ্যে গড়ে পড়তাম উত্তরাখণ্ড ভেরি গুড ইয়ান্তানিয়া তখন রিয়েল এস্টেট মুভমেন্ট তখন সেখানে কুমার বাবু ত্রিপুরার রিয়েল এস্টেট মুভমেন্টত ইয়ার জড়িত হয়েছে কিন্তু কি হয়েছে এটা এরিয়া সাইডে কুমা ত্রিপুরা রাজ্যের মেজরিটি ওনাকে টিভিরা টিভিরাও 10 বছর নেতৃত্বের দ্বারা কমেছে আরে তারা এসে কিন্তু হারাম সংঘ গণতান্ত্রিক সংঘ এই গণমুক্তি পরিষদ তাদের নির্ণয় মিলিয়ে কিন্তু বৈঠক ডাকছে এই ট্রেনে মনে হয় আজকে তো বেদনা সন্তোষ করে বলে একটা এলাকা সেটাও বাবু শুয়ে দেয় ত্রিপুরার ব্যাকুলারে এক বইতে কিন্তু দর্শনত এক বইতে কমিউনিটি এটা আছে সব বাম্বা আর একটা ইন্টারেস্টিং কথা রাখি জিএল হাইট জিএল হাইট মনমোহন থেকে আমার কি হলো পার্বত্য চট্টগ্রামের পাকিস্তান হলো তো জিএল হাইটারে বিজয় দেওয়ার পরে করাচি তুল পাকিস্তান সরকারের বুঝছে না বুঝো দূরে দেখছি আমি মুসলমান দেশি তাদের তারা ফল হারাবো তারা হচ্ছেন জিএল হাইট যাওয়ার পরে বিপ্লব তারা ফাঁসি দেবেন অনেক ইংরেজ ডেপুটি কমিশনার আচ্ছা এরপরে যে
আর কয়েকজন নিবিড়তার পরে হানজানি ডেপুটি কমিশনার চিটাঙ্গের এরপরে একজন বাগান ডেপুটি কমিশনার পাকিস্তানের সে রহস্যই এগুচ্ছে